প্রিয় লালমনিরহাটবাসী, হ্যাঁ কথা বলো না, এ কোন বেয়াদবের পাল্লায় পড়লাম রে বাবা, আশ্চর্য কথা। বললাম না স্টপ। এই ছেলে, এই ভদ্র পরিবারের সন্তান হইলে এমন আচরণ করতে পারে না যুবক ভাড়া, আছে কিনা বলো? মাছের বাজার পাইছে মনে হয়, ফাইজলামের একটা লিমিট আছে। একজন দাঁড়ায় থাকবে না, বসো। প্রিয় লালমনিরহাটবাসী, আপনারা জানেন আমাদের ওয়াজগুলো বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখে। এখানে কয়েক হাজার লোক আছেন, কালকে পুরো দেশের মানুষ এই মাহফিলটা দেখবে। আরে মিয়া, আপনারা আমাকে এমন পরিবেশ দিবেন যেন পুরো দেশ বলতে বাধ্য হয় যে লালমনিরহাটের সন্তান কোনো অভদ্র ঘরের সন্তান নয়, সব ভদ্র ঘরের সন্তান আমার সামনে বসে আছে। এটা আপনাদের দায়িত্ব। আমি কেন পায়ে ধরবো, কেন আমি অনুরোধ করব আপনাদেরকে? আমি একজন মেহমান মুসাফির হয়ে এখানে এসেছি। যেভাবে চিৎকার চেঁচামেচি ডান থেকে তোমরা করছো, সামনেও ঠিকঠাক, বামেও ঠিকঠাক। অল দ্য প্রবলেম ইজ দিস সাইড, আই মিন ফ্রম দ্য রাইট সাইড। এর ডানের যুবকরা বারবার তোমরা দেখো বাবা, আমি তোমাদের বড় ভাই হয়ে তোমাদের হাতে পায়ে ধরে আবদার রাখলাম, আর কোনো আওয়াজ করো না, বসে যাও, বসে যাও। যারা এখনো দাঁড়িয়ে আছো, আই রিপিট अगेन, সিট ডাউন দেয়ার, বসে যাও, বসো, বসো। তোমরা ওখানে যারা দাঁড়িয়ে আছো ওদের দেখতে সমস্যা হচ্ছে, এটা বোঝো না? আপনারা যারা বসে আছেন কোনো কথা ছাড়াই দেখে বসায় দেন, আপনার দায়িত্ব দিলাম আমি সবাইকে। আপনারা বসায় দিবেন কিন্তু কোনো আওয়াজ হবে না। একটা প্যান্ট খুলে ফেলতে হবে একদম ধাক্কা দিয়ে। ভালো করে বলি, বসে না। যে যেখানে দাঁড়িয়ে আছে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? খবরদার কেউ কারো লুঙ্গি টানতে যাবেন না, লুঙ্গি খুলে গেলে বিপদ হয়ে যাবে কিন্তু। বাস, মাশাআল্লাহ, বসে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের একজন মেহমান হিসেবে দাবি রাখলাম, দাঁড়িয়ে থাকা ভাইদের বসতে বলবো না, তবে একটা আবদার রাখবো, কথা বলবেন না, কেউ তার ফোন নিয়ে ব্যস্ত থাকবেন না। কমিটি বড্ড আশা করে এত সুন্দর একটা মাঠ তারা সাজিয়েছে। আমরা চাই এই মাহফিল থেকে একজন যুবক হলেও যেন নামাজি হয়ে বাসায় ফিরে যায়। আমরা চাই এই মাহফিল থেকে একজন যুবক হলেও দাড়িওয়ালা হয়ে বাসায় ফিরে যাক। আমরা চাই এই মাহফিল থেকে একজন যুবক হলেও যেন তওবা করে বাসায় ফিরে যায়। হতে পারে কার হেদায়াত হয়ে যাবে, তার হেদায়াতকে ওয়াসিলা করে আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবে। হতে পারে নাকি পারে না ভাইজান, বলেন আপনারা? হতে পারে। এজন্য আমাকে একটা পরিবেশ দেন, পুরো দেশ দেখবে এই মাহফিলটা, যেন একটা সুন্দর ওয়াজ করতে পারি, সাজিয়ে গুছিয়ে কোরআনের কথাকে যেন আমি রিপ্রেজেন্ট করতে পারি। গিভ মি দ্যাট স্পেস, আমাকে সেই পরিবেশটা তৈরি করে দিবেন। কোনো কথা বলবেন না। বিকালে মাহফিল করেছি রংপুর শহরে, রংপুর থেকে একটু সাইডে, প্রচণ্ড ক্রাউডে আমি আঘাত প্রাপ্ত হয়েছি। আমার হাত কেটে গেছে, এই পাশে কেটে গেছে, এ পাশে কেটে গেছে মানুষের চাপে। তো আমি ওখানে খুব ব্যথা পাইছি সত্য কথা বলতে গেলে। তো আপনারা যদি চিল্লাফাল্লা করেন, আমি যাব কোথায় বলেন? আমাকে একটা সুস্থ পরিবেশ দেন, আমি সুস্থ আলোচনা করব। এবং আমি এমন আলোচনা করব যেটা আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু সেই পরিবেশ আপনারা আমাকে দিবেন। এই হই হুল্লো, সেলফি, মারামারি, এটা দিয়ে হয়তো বা আপনারা ভাববেন অনেক ফেমাস বক্তা এসেছিল, মানুষজন দেখার জন্য পাগল হয়ে গেছিল, কিন্তু হেদায়াতটা কোথায়? হেদায়াতটা কোথায়? ইমানটা কোথায়? কোরআনের কথাটা কোথায়? আমি কি বললাম তা তো আপনাকে বুঝতে হবে। সেলফি তুলে জান্নাত পাওয়া যাবে না। আসিফ হুজুরের চেহারা দেখলে কোনো সওয়াব হবে না। আগে আপনাকে বুঝতে হবে যে আমি কি বললাম সেটা কোরআন থেকে বললাম কিনা, ওইটা হাদিস থেকে বললাম কিনা। যদি আমার কথা সঠিক হয়, ওইটা বোঝা, মানা, রাষ্ট্রকে সেভাবে গঠন করা, এটার নামই হচ্ছে ওয়াজ মাহফিলের সফলতা, ঠিক কিনা বলে? একদম কোনো আওয়াজ যেন আমি না পাই। মধ্য বৈরাতি, পশ্চিম পাড়া,
শ্রমজীবী ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আমার পূর্বে কথা বলেছেন মাওলানা আব্দুল হাই সিদ্দিকী নীলফামারী।